নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। আজকে অনেক দিন পর, প্রায় 1 মাস পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে মাঝখানে এই একটা মাসে অনেক কিছু ঘটনাক্রম অনেক কিছু ছিল, যার জন্য আর কি লং ভিডিও সেরকমভাবে আর কি এডিট করার ভিডিও করেছি, কিন্তু এডিট করার সময় পাইনি। তো এই ভিডিওটা বেশ অনেক দিন আগে, কিন্তু ভাবলাম যে না, এই ভিডিওটা দিয়েই আবার ফিরে আসা যাক। তো শীত তো আসছে, বাইরের রোদটা দেখেছেন বেশ সুন্দর উঠেছে, কিন্তু তবে আজকে জানেন সেই আগের মতন যে হঠাৎ করেই সকালবেলায় উঠে আর কি টের পেলাম যে আমার যে কাজের দিদি তিনি আজকে আসেননি। তো সেই জন্য আর কি আজকে সকালবেলায় উঠেই আগে ভেজানো প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, সেটা আপনারা দেখলেনই। আর সেই সঙ্গে গাছগুলোতেও জল দেওয়া হয়ে গেছে। তবে দেখালাম ওই যে ব্যাটারির বাক্সটাতে বেশ সুন্দর কিন্তু পুঁই শাক হয়েছে, এবং পুঁই শাকগুলো তো জানেন তো সেই সেই মিটুলিগুলো ধরেছে, বেশ ভালো লাগছে। এই মিটুলিগুলো নাকি লাল করে তারপরে আবার মাটিতে ছড়িয়ে দিলে আবার সুন্দর পুঁই শাক গাছ ওঠে। তো আরও কিছু, এই শীত আসছে, অনেক কিছু গাছ লাগানোর প্ল্যান আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। আর উচ্ছে গাছটা দেখেছেন কী সুন্দর উচ্ছে ঝুলছে। তবে এই উচ্ছে গাছের কি একটা বলুন তো, এগুলোকে বাড়িতে মেনটেন করা, সেই যারা চাষি বা প্রফেশনাল এই বিষয়ে, তারা যেভাবে সার দিয়ে যত্নার্থী করে গাছগুলোকে মেনটেন করেন, তাদের মতন তো আমি পারবো না। তো তাদের অনেক ফলন হয়, কিন্তু আমার এই হয়তো কয়েকবার একটা দুটো উচ্ছে হয়ে কিন্তু গাছটা আপনি মরে যাবে। তো যাই হোক, যতদিন থাকে বেশ যত্নার্থী করতেই হয়, কারণ গাছ তো বেশ একটা ভালো লাগার জায়গা। সে তো আপনারা যারা আমার লং ভিডিও দেখেন তারা তো জানেন। তো যাই হোক, গাছে জল টল দেওয়া হয়ে গেছে, সময় নষ্ট না করে চলে এসেছি একেবারে বাসন মাজার কাজে। কিছু বাসন ছিল, ওই যে বললাম হঠাৎ করে টের পেয়েছি, তাই কিছু বাসন রেখে দিয়েছিলাম, সেই বাসনগুলো এখন ধুয়ে নিলাম। তো এই বাসন ধুতে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এরই মধ্যে ক্রিসমাসের ছুটি কেটে গেছে, বিয়েবাড়ি ছিল। তবে একটা ঘটনা, সেটা হচ্ছে প্রিয়াংশ একদিনকে কি বলবো, বাড়িতে গেট খোলা পেয়েই বেরিয়ে গেছিলো ছুটতে একেবারে মেন রোডে। তো যাই হোক, সেদিন খুব সৌভাগ্যবশত ওকে একদম অক্ষত অবস্থায়, ঈশ্বরের একেবারে অশেষ কৃপা, অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি। বাস স্ট্যান্ডে ছিল কিছু চেনা পরিচিত মানুষ, যারা ওকে ঠিকঠাকভাবে পৌঁছে দিয়েছে আমাদের কাছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সেই সঙ্গে ঈশ্বরকে তো প্রচুর ধন্যবাদ। আর যাই হোক, এইদিকে ছাদ থেকে নেমে এসে একটু এঁঠোকাটা জল ছিটেছে, সেই জন্য আর কি ড্রেসটা জামাটা চেঞ্জ করে নিলাম। আর ওই ঘরটা একটু ডাস্টিং করছিলাম। ডাস্টিং করতে এদিকে গ্যাসে আমার ভাত বসানো ছিল, সেম করার দিয়েছি 3টে ডিম সিদ্ধ করতে। আজকে হবে একটু ডিমের ঝোল। তো ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, আর সেই সঙ্গে কিন্তু ভাতটাও হয়ে এসেছে। চলুন, ভাতটাও হয়ে গেছে, সেই সঙ্গে ডিম সিদ্ধটাও হয়ে গেছে। ভাতটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, তারপরে উপর দেবোক্ষণ। আর এই যে ডিমের গ্যাসটাও নিভিয়ে দিলাম। এরপর চলুন আবার ওই ঘরটা ডাস্টিংটা কমপ্লিট করি। তবে আস্তে তো এবারে শীত পড়বে। এবার শোনা যাচ্ছে শীত নাকি প্রচণ্ডই পড়বে, কোনো সময় আবার শৈত্যপ্রবাহেরও একটা আপডেট দেওয়া আছে, দেখা যাক। তবে আমার জানেন তো শীত একেবারেই অপছন্দের একটা ঋতু। প্রচণ্ড ঠান্ডায় বাবা, জলে হাত দিলেই মনে হয় যেন হাত পা একেবারে জমে যাচ্ছে। তবে এবার নাকি শীতটা একটু বেশি পড়বে, দেখা যাক শীতটা কীভাবে রিকভার করতে পারি। তো চলুন, গল্প করতে এদিকে পুঁই শাক কেটে আমার রান্নাটাও করা হয়ে গেছে। আর এই যে একটু পালং শাক ভাবছি একটু জাস্ট নুন হলুদ ছিটিয়ে একটু ভেজে দেবো। তো এই পালং শাকটুকু ছিল একটু শুকিয়ে যাচ্ছে, তো সেইগুলোকে আর কি কেটে ঠিকঠাক করে আর কি জাস্ট নুন হলুদ দিয়ে চাপা দিয়ে বসিয়ে দেবো। তো পালং শাকটা বেশ কম তেলে ভাজা হয়ে যাবে। শীতের সকালে তো এগুলোই সবজি, পালং শাক, কফি ফুলকপি, তারপরে হচ্ছে বাঁধাকপি, ব্রোকলি, গাজর, কড়াইশুঁটি, সিম, এগুলোই তো শীতকালের সবজি। তো এখন ওই জন্যই আর কি শীতের সমস্ত দিয়েই নানান রকম সবারই সেটা মেনু তৈরি হয়ে থাকে। তো এই শাকটা খুব কম সময়ে হয়ে যায়। শাকটা এরকমভাবে ভাজলে অনেকে আবার এর মধ্যে একটু রসুনও খান, তবে আমি এমনি রসুন কিছু দিলাম না, শুধু নুন হলুদ ছিটিয়ে আর কি শাকটা ভেজে ফেলবো। এই চাপা দিয়ে দিলাম, এটা আপনি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য প্রিয়াংশকে বলেছে অন্তত 3টের মধ্যে একটা ডিম ছাড়িয়ে আমাকে একটু হেল্প কর। তো ও দাঁড়িয়ে এখন সেই ডিমটাই আর কি ছুলে দিচ্ছে। তবে কি বলুন তো, এই কাজগুলোর ফাঁকে ওকে দিয়ে যে এগুলো করাই, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ওর নানান রকম ফাইন মোটরের কাজ, রাইটিং ওদের সুবিধা হয়।
সেই জন্য আর কি ফাইন মোটরে কাজে কড়াইশুঁটি ঝোলানো, লঙ্কার বোটা ছাড়ানো, ডিমের খোসা ছাড়ানো, এই সমস্ত কাজগুলো ওকে দিয়ে করিয়ে থাকি। তো যাই হোক, এই যে ছোলা হয়ে গেছে, দেখছি নতুন ব্রেকফাস্ট বাবু করা হয়ে গেছে। তবে এই যে শীত আসছে তো এখন এই বারান্দাটা ওর খুব প্রিয়, ওই জন্য এখন হাফ জামা হাফ প্যান্ট করে এখানে বসে বসে রোদ পোহাচ্ছে। কিন্তু এখন যদি একটা হাফ হাতা সোয়েটার দিয়ে দিই সেটা গায়ে দেবে না। তো যাই হোক, ও রোদ পোহাচ্ছে, পোহাক। যে বললাম এটা শীত পড়ার বেশ কিছুদিন আগের ভিডিও। এই যে এখানে একটু পার্শে মাছ মশলা দিয়ে মাখিয়ে রেখে তার সেই যে ডিমটা সিদ্ধ করলাম, অলরেডি ডিম আর আলু একটু ভাজা হয়ে গেছে। আর এই যে রেগুলার মশলাগুলো একটু পেঁয়াজ ভেজে নিয়েছি কুচো কুচো করে, তারপর একটু রসুন বাটা, নুন, হলুদ, জিরে, লঙ্কা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, এই সমস্ত রেগুলার মশলাগুলো দিয়ে আর কি মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে চেষ্টা করবো চাপা দিয়ে অনেকক্ষণ ধরে মশলার সঙ্গে কষানোর, যাতে পেঁয়াজটা আর ডিমের সঙ্গে মুখে না পড়ে, তো তাতেই আর কি গ্রেভিটা ভালো হয়। এই যে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, আর এইদিকে পার্শে মাছটাও বসিয়ে দিচ্ছি। পার্শে মাছটা তো ঝাল, এটা মশলা মাখিয়ে জাস্ট গরম তেলে ছেড়ে দাও, সেম করে রেখে দাও, হয়ে যাবে নিজে নিজে। তো বেশি সময় লাগে না, নাড়াচাড়াও করতে হবে না। তবে যাই হোক, পার্শে মাছটা খুব চট করে হয়ে যাবে। তবে আজকে তো কাজের দিদিও আসেনি, সকাল থেকে কাজের তাড়াও ছিল, আর সেই সঙ্গে রয়েছে পিয়াংশের স্কুলও, তো সেই স্কুলে যাওয়ারও তাড়া রয়েছে, তাই খুব তাড়াতাড়ি করে ঝটপট করেই আর কি রান্নাগুলো শেষ করতে হচ্ছে। তো চলো, এই যে দেখতে দেখতে পার্শে মাছের ঝাল, ডিমের কারি সবটাই আমার হয়ে গেছে। আর এখন এগুলোকে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে কোনো রকমের রান্নাঘরটা ক্লিন করেই আমি বেরিয়ে যাব। আর তারপরে স্নান টান করে এসে একটু পুজো দিয়ে নিচ্ছি, মানে বাবা ভোলানাথের মাথায় একটু জল দিয়ে নিচ্ছি। তারপরে একটুখানি গীতার বইটা আর কি কিছুটা একটু নাড়াচাড়া করে পড়ে দেখব, কারণ চেষ্টা করি প্রতিদিন অন্তত এই পুরো বইটা তো বোধগম্য করা, পড়ে শুধু রিডিং পড়লেই তো হবে না, এটাকে বোধগম্যও করতে হয়। তাই অন্তত দুটো লাইন অন্তত চেষ্টা করি পড়ার এবং সেটার মানেটা বোঝার। তো চলুন, সন্ধ্যাবেলা চলে এসেছি দুর্গা মন্দিরে পুজো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। গত বিবাহ যস্মরে পুণ্ডরীকাক্ষম সবাহ্য অভ্যন্তর শুচি নম শুচি নম একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশম করং দেবম হেরম্বম প্রণমাম্যহম নম সিদ্ধিদাতা গণেশায় নমো নমঃ।